নমস্কার বন্ধুরা, ইপিএস 95 ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কমান্ডার অশোক রাউতের সাম্প্রতিক বক্তব্য নিয়ে। তিনি দাবি করেছেন যে সরকার লিখিতভাবে আলোচনার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাদের আলোচনার জন্য ডাকা হয়নি। এই কারণেই তিনি এবং তাঁর টিম আবার দিল্লিতে যাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই বক্তব্যে এমন কিছু বিষয় উঠে এসেছে যা লক্ষ লক্ষ ইপিএস 95 পেনশনভোগীর মনে থাকা প্রশ্নগুলোকেই সামনে নিয়ে আসে। কমান্ডার অশোক রাউত বলেন, প্রথমেই তিনি আন্দোলনের সময় যারা পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চান। তার বক্তব্য অনুযায়ী আন্দোলন স্থগিত করার আগে অসংখ্য মানুষ প্রস্তুতি নিয়েছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেন, সরকার তাদের লিখিত আশ্বাস দিয়েছিল। শুধু তাই নয়, ইমেলের মাধ্যমেও জানানো হয়েছিল যে খুব শীঘ্রই আলোচনার জন্য ডাকা হবে। কিন্তু তার দাবি অনুযায়ী এখনও পর্যন্ত সেই বৈঠকের জন্য কোনো আমন্ত্রণ আসেনি। এই কারণেই তিনি উদ্বিগ্ন এবং ব্যথিত বলে জানান। তিনি আরও বলেন, আজ তাদের পুরো টিম দিল্লিতে যাচ্ছে। সেখানে গিয়ে সরকারের কাছে জানতে চাওয়া হবে কেন লিখিত আশ্বাস দেওয়ার পরও পেনশনভোগীদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা শুরু করা হচ্ছে না। তার মতে শুধুমাত্র দিল্লিতে আলোচনা হলেই হবে না, দেশ জুড়ে পেনশনভোগীদেরও নিজেদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। তিনি বিভিন্ন রাজ্যের মানুষকে স্থানীয় জনপ্রতিনিধি এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে আহ্বান জানান। তার বক্তব্যে তিনি উদাহরণ হিসাবে শোভা করন্দলাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসীর কার্যালয়, অমিত শাহ এবং জেপি নাড্ডার দপ্তরের কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী গত 10 বছর ধরে পেনশনভোগীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তবুও তাদের সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। তিনি প্রশ্ন তোলেন, অন্য অনেক ক্ষেত্রে সুবিধা দেয়া হলে পেনশনভোগীদের ক্ষেত্রেই কেন এত দীর্ঘ অপেক্ষা? এরপর তিনি লোকসভায় দেয়া এক লিখিত উত্তরের প্রসঙ্গ তোলেন। তার দাবি, শোভা করন্দলাজে যে তথ্যের ভিত্তিতে উত্তর দিয়েছেন তা 2019 সালের তথ্য। তিনি আরও বলেন, দীর্ঘ প্রচেষ্টার পরে নিয়োজিত এক অভিজ্ঞ অ্যাকচুয়ারিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, এই মূল্যায়নে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী হিসাবের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু আজ যারা কঠিন আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের বর্তমান বাস্তবতার দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন, একদিকে সরকার লিখিত আশ্বাস দিচ্ছে, অন্যদিকে লোকসভায় ভিন্ন ধরনের উত্তর দেওয়া হচ্ছে। তার মতে এই ধরনের অসঙ্গতি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। বন্ধুরা, এই বক্তব্য কমান্ডার অশোক রাওয়াতের নিজস্ব মতামত এবং অবস্থান। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা ভবিষ্যতে স্পষ্ট হবে। তবে একটি বিষয় নিয়ে হয়তো অনেকেই একমত হবে, অবসরের পরে একজন প্রবীণ মানুষ শুধু অর্থ নয়, তিনি সম্মানও চান, তিনি নিরাপত্তা চান, তিনি চান এমন একটি পেনশন যাতে চিকিৎসা, ওষুধ, নিত্য প্রয়োজনীয় খরচ অন্তত কিছুটা নিশ্চিন্তে সামলানো যায়। আপনার কি মত? সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া কি আরও দ্রুত হওয়া উচিত? আপনি কি মনে করেন ন্যূনতম পেনশন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আপনার একটি মতামতও এই গুরুত্বপূর্ণ আলোচনাকে আরও শক্তিশালী করতে পারে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন। আর ইপিএস 95, ইপিএফও, হায়ার পেনশন এবং গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।